শনির সাধারণভাবে জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রে 3টি নক্ষত্রের অবস্থান আছে আমরা জানি। একটা পুষ্যা, দ্বিতীয়টি হচ্ছে অনুরাধা এবং তৃতীয়টি হচ্ছে উত্তর ভাদ্রপদ। শনির এই 3টে নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ যদি আমরা একটু খেয়াল করে দেখি, 3টে নক্ষত্রেরই অবস্থান দেখুন জলতত্ত্ব প্রধান রাশিতে। পুষ্যা অবস্থান করে কর্কটে, অনুরাধা অবস্থান করে বৃশ্চিকে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করে মীন রাশিগত হয়। কর্কট, বৃশ্চিক এবং মীন তিনটেই জলতত্ত্ব প্রধান রাশি, তাই না? সাধারণভাবে জলতত্ত্বের পঞ্চতত্ত্বের মধ্যে জলতত্ত্ব এমন একটি তত্ত্ব যার মধ্যে হাই সেন্সিটিভিটি থাকে, অর্থাৎ যে তত্ত্ব মূলত আমাদের সর্বাধিক আবেগ এবং অনুভূতিপ্রবণ তৈরি করে। কিন্তু আমরা শনি গ্রহকে সাধারণভাবে যখন অ্যানালিসিস করি জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যায়, তখন আমরা কি দেখি? শনি হচ্ছে কাম, কোয়াইট, বলা যায় যে যার মধ্যে কোনো অনুভূতির প্রবণতা প্রদর্শন হয় না, অর্থাৎ রিয়েলিস্টিক এমন একটি প্ল্যানেট যার 3টে নক্ষত্রের অবস্থান হয় দেখুন জলীয় তত্ত্ব প্রধান অংশে। এবং সবথেকে বড় কথা, আগামী 29শে মার্চ সন্ধ্যা 8:16 এই 2025 সালে শনিদেব স্বয়ং কুম্ভ রাশির গৃহ থেকে, তার নিজস্ব কুম্ভ রাশির গৃহ থেকে যে রাশির ঘরে প্রবেশ করতে চলেছেন সেই রাশিটিও কিন্তু মীন রাশি, অর্থাৎ অনুভূতিপ্রবণ জলীয় তত্ত্ব প্রধান বৃহস্পতি দেবের রাশি। এই শনিদেবের যে যাত্রা কুম্ভ রাশির গৃহ থেকে মীন রাশির গৃহে, কি ঘটতে চলবে দেশ দশের সাপেক্ষে এবং অবশ্যই আপনার আমার পার্সোনাল লাইফে, সেটা নিয়েই আজকে সম্ভবীয় অ্যাস্ট্রোর পর্দায় আমি কৌশিক ডি কাশ্যপ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পর এপিসোডে বলা যায় যে 5খানা চ্যাপ্টারে আমি এটাকে ভাগ করেছি আপনাদের সামনে উপস্থাপনের জন্য। আজকে শনিদেবের কুম্ভ রাশি থেকে মীন রাশির গৃহে প্রবেশ এবং শনিদেবের যে অবস্থান হতে চলেছে সেই পরিপ্রেক্ষিতে কিছু কথা আমরা আজকের প্রথম পর্বে আলাপ আলোচনা করব। নমস্কার, আমি কৌশিক ডি কাশ্যপ। সকলকে সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউবের পর্দায় স্বাগত জানাই এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজকে শনিদেবের কুম্ভ রাশি থেকে মীন রাশির গৃহে যাত্রা এবং মীন রাশির গৃহে অবস্থান এবং শনিদেব আপনাকে আমাকে সাধারণভাবে পজিটিভ এবং নেগেটিভ কি প্রদান করেন এবং অ্যাকচুয়াল শনিদেবের চাহিদা কি, সেটা নিয়েই আজকের প্রথম পর্বের শনিদেবের মীন রাশির গৃহে অবস্থানগত প্রবণতা এবং প্রভাব বিষয়ে আমরা আলোচনা করব। 29শে মার্চ 2025 সন্ধ্যে 8:16 শনিদেব কুম্ভ রাশির গৃহ থেকে মীন রাশির গৃহে প্রবেশ করবেন। মীন রাশির গৃহটা জলীয় তত্ত্ব প্রধান রাশি এবং সমরাশি, অর্থাৎ ইভেন সাইন। সাধারণভাবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে শনিদেব যদি সমরাশিস্থ গৃহে প্রবেশ করেন তাহলে খুব একটা সুখকর ফল প্রদান করেন না। তার উপরে মীন রাশির গৃহটি হচ্ছে মোস্ট সেন্সিটিভ ওয়াটারি সাইন, যেটা মালিকানা বৃহস্পতি দেবের হাতে আছে, কিন্তু সেটিও একটি সমরাশি অর্থাৎ ইভেন সাইন। সুতরাং শনিদেবের এখানেও খুব একটা ভালো ফলাফল প্রদান করার কথা নয়। কিন্তু যেহেতু রাশিটি বৃহস্পতি দেবের রাশি, যার ফলে শনিদেবের তুলনামূলক নেগেটিভ এফেক্ট হয়তো আমরা তুলনামূলকভাবে কম পেতে চলেছি আগামী এই 29শে মার্চ 2025 থেকে, যে 8:16 শনিদেব প্রবেশ করবেন মীন রাশির গৃহে। মীন রাশির গৃহে শনিদেব থাকবেন আগামী 2027 সালের 3 জুন ভোর 4:04 অবধি। সুতরাং এই যে টাইম স্প্যান, এর মধ্যে শনিদেবের যে নেগেটিভ প্রভাব সমরাশিস্থ এবং জলীয় রাশিতে একসাথে থাকার ফলে হওয়ার কথা, হয়তো সেখান থেকে একটু চেকড অবস্থান পাবো, কারণ বৃহস্পতি দেবের গৃহ মীন রাশি। 29শে মার্চ 2025 সন্ধ্যে 8:16 শনিদেব প্রবেশ করবেন
এবং সাধারণভাবে 28 এপ্রিল 2025 অবধি শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তার যাত্রা করবেন। তার পরবর্তী ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবেন এবং 13 জুলাই থেকে 2025 সালের 28 নভেম্বরের অবধি শনিদেব বক্র অবস্থায় থাকবে 2025 সালে। 2026 সালে শনিদেব 26 জুলাই থেকে 11 ডিসেম্বর অবধি বক্রগতিতে থাকবে। কিন্তু শনিদেবের এই মীন রাশির গৃহে বক্রগতি প্রাপ্ত অবস্থায় শনিদেব মীন রাশির গৃহ থেকে কিন্তু কুম্ভ রাশির গৃহে যাত্রা করবেন না। সুতরাং সম্পূর্ণ বক্র গতিপ্রাপ্ত অবস্থায়ও কেবলমাত্র শনিদেবের নক্ষত্র পাদ এবং নক্ষত্রের পরিবর্তন ঘটবে, কিন্তু সবটাই ঘটবে মীন রাশির গৃহেই। সুতরাং শনিদেব আর পেছনে ফিরে কুম্ভ রাশির গৃহে কিন্তু এইবারের যাত্রায় আর যাবেন। সাধারণভাবে শনিদেব একটা পাদ অতিক্রম করতে মূলত 100 দিন লাগায়। সাধারণভাবে ইন জেনারেল শনিদেবের ট্রানজিট যখন কোনো রাশিতে হয়, আমরা জানি কম বেশি 2.5 বছরের শনিদেবের ট্রানজিট এক একটা 30 ডিগ্রির ঘরে, অর্থাৎ এক একটা রাশির ঘরে। কিন্তু শনিদেব দেখুন 29 মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাত্রা শুরু করবেন মীন রাশির গৃহে এবং 28 এপ্রিলের মধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবেন। মানে লেস দ্যান 30 ডেজ শনিদেব একটা পাদ 3 ডিগ্রি 20 মিনিট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কভার আপ করছে, যেটা একটা আনইউজুয়াল। সাধারণভাবে একটা পাদ শনিদেব অতিক্রম করতে মোরাললেস 100 দিন সময় নেন এবং এই 100 দিনের মধ্যেই শনিদেব যখন একটা পাদ নক্ষত্রের পরিবর্তন করেন কোনো রাশিতে প্রবেশের পর, তখনই আমরা দেশ, দশ এবং ব্যক্তিকেন্দ্রিকভাবে সাধারণভাবে বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি বলা যায় যে আমাদের ভালো হতে চলেছে না মন্দ হতে চলেছে। কিন্তু অদ্ভুত ফেনোমেনা এই বছরের শনিদেবের মীন রাশির গৃহে প্রবেশে 100 দিন তো দূরের কথা, 30 দিনের কম সময়ে 3 ডিগ্রি 20 মিনিট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে পাদ মীন রাশির গৃহে আছে সেটা শনিদেব অতিক্রম করে যাবেন। এত তার হাই স্পিড থাকবে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। সুতরাং একে জলীয় রাশি, তার মধ্যে ইভেন সাইন, সমরাশি, শনিদেবের যাত্রা সেই রাশিতে এবং হাই স্পিডে শুরু করা ইন্ডিকেশন করছে একটা ট্রিমেন্ডাস গ্লোবাল ট্রান্সফরমেশনের শুরুয়াত বলা যায়, সেটার ইন্ডিকেশন। শনিদেব মূলত জ্যোতিষশাস্ত্র মতে যে দর্শন, শনিদেব সাধারণভাবে আমাদের যেটা দেন যে পজিটিভ জায়গাগুলো থাকে সেটা হচ্ছে শনিদেব এমন একটি প্ল্যানেট যার মধ্যে একটা স্থিতধী অবস্থা থাকে, নিশ্চল অবিচল অবস্থা থাকে এবং রিয়েলিস্টিক অবস্থা থাকে, যার ফলে উচ্চ চিন্তা শক্তির কোনো মানুষ কিংবা উচ্চ চিন্তা ভাবনা সম্পন্ন কোনো কাজ করতে গেলে সাধারণভাবে শনিদেবের বেনিফিক এফেক্ট ছাড়া, পজিটিভ এফেক্ট ছাড়া আমরা করতে পারি না। সাধারণভাবে মেন্টাল মরাল যে সাহস, কারেজ আমার আপনার থাকে সেটা শনিদেবই প্রদান করেন। আমাদের মধ্যে অদ্ভুত একটা ফোরসাইট যে তৈরি হয়, একটা দূরদৃষ্টির ক্ষমতা যেটা তৈরি হয়, সেটাও শনিদেব প্রদান করেন। নিয়মানুবর্তিতা শনিদেবের সর্বাধিক প্রিয়, অর্থাৎ ডিসিপ্লিনড অ্যাটিটিউড। এছাড়াও এন্ডিওরেন্স এবং আমাদের একটা অদ্ভুতভাবে তৃতীয় নয়নের একটা ক্ষমতা বলা যায়, যে থার্ড আই একটা আমাদের জাগ্রত হয় যদি শনিদেবের ইনফ্লুয়েন্স আমাদের ওপর থাকে, যেখান থেকে আমরা আগাম কিছু ভবিষ্যৎ কীরকমভাবে গঠন করা উচিত, কিভাবে জীবনযাত্রা পালন করা উচিত, সেটা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ধরতে পারি। শনিদেব সাধারণত যদি পজিটিভ এফেক্ট আপনাকে আমাকে দেয়, মূলত বড় বড় সায়েন্টিস্টরা শনিদেবের অধীনে থাকেন, যারা বিভিন্ন বেদ পুরাণ বা বিভিন্ন ধর্মীয় কথা নিয়ে যারা চর্চা করেন এবং সেটার কাউন্সিলর রূপে কাজ কারবার করবেন। শনিদেবের অবশ্যই সেখানে একটা প্রেক্ষা থাকার দরকার এবং পজিটিভ প্রেক্ষা। যারা নানা কিছু ডিসকভার করেন, এক্সপ্লোর করেন, তাদেরও শনিদেব কিন্তু কৃপা করেন। যারা প্রকৃতপক্ষে ফিলোসফার হন, বিভিন্ন রিলিজিয়নের ক্ষেত্রে যারা প্রকৃত ধর্মের আখ্যান জনমানসের মধ্যে সঞ্চারিত করে এবং যারা প্রকৃত সোশ্যাল রিফর্মার হন,
তাদের শনিদেবের কৃপা অবশ্যম্ভাবী প্রয়োজন। শনিদেব পজিটিভ থাকলে মূলত আমাদের এই জোনগুলোতে আমাদের ব্যক্তি জীবনে এবং সামাজিক প্রেক্ষাপটে আপনাকে আমাকে খুব ভালো ফল প্রদান করে। এর পাশাপাশি শনিদেব যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স আপনার আমার ওপর দেন, সেক্ষেত্রে নানাবিধ অবসাদ, রোগ ব্যাধি, অসম্মান, দুঃখ যন্ত্রণা, বিভিন্ন মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি, বিভিন্ন কারণে আমাদের জমি বাড়ি থেকে মানসিক শারীরিক ডিস্ট্রাকশন, বলা যায় এক কথা যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্যের নাশ বা পতন, এবং বিভিন্ন ক্ষেত্রে অপোজিট সেক্স দ্বারা, মূলত মহিলাদের দ্বারা আমাদের মান সম্মান হানি হওয়া, কারোর ওপর এক্সেসিভ ডিপেন্ডেন্সি বেড়ে যাওয়া, অর্থাৎ নিজের কর্ম নিজে না করে অলসতা প্রদর্শন করা এবং অন্যের মুখাপেক্ষী হয়ে থাকা, এবং ভয়ঙ্কর কখনো কখনো রাগ, জেদ, অ্যাঙ্গার, নেগেটিভ ফ্রেন্ড সার্কেল, এবং শারীরিক ক্ষেত্রে ভয়ঙ্কর রকম ইনডাইজেশন, গোয়ার্তুমি, এইগুলো কিন্তু আমাদের তৈরি হয়। এবং সামাজিক ক্ষেত্রে নানাবিধ শারীরিক পার্টের চোটাঘাত, অ্যাক্সিডেন্ট, র্যাশ ড্রাইভিং বা অন্যান্য কোনো কারণের বশে, এবং বিভিন্ন রকম ইললিগাল কারণে কাজকর্ম করার জন্য ইমপ্রিজনমেন্ট অবধি হতে পারে। এবং অর্থনৈতিক ক্ষেত্রে অলসতার কারণে এবং বিপরীত বুদ্ধি কাজ করার জন্য আমরা গ্যাম্বলিং বা বিভিন্ন রকম ফাটকা ক্ষেত্রে ইনভেস্ট করে আমাদের যাবতীয় কিছু সঞ্চিত অর্থ অথবা ইনকামকৃত অর্থকে আমরা জলাঞ্জলি দিই এক কথায়। অ্যাকচুয়ালি শনিদেব যখন আপনার আমার উপর রিয়্যাক্ট করে, তখন মূলত যেটা শনিদেব করতে চান সেটা হচ্ছে, আমরা যদি খারাপ কাজ করি, খারাপ ভাবনা ভাবি, আমরা সেই পথেই হয়তো অনেক সাকসেস পাচ্ছি বা পেয়েছি। শনিদেব ফার্স্ট যেটা করার চেষ্টা করেন সেটা হচ্ছে আপনার আমার মতিতে কষাঘাত করার চেষ্টা করেন। মতিতে কষাঘাত করলে যেটা হয়, আপনি আমি যে নেগেটিভ কর্ম করছিলাম তখন আরও বেশি ডেয়ার ডেভিল হয়ে নেগেটিভ মেন্টালিটি নিয়ে মতি নেগেটিভ হয়ে যাওয়ার জন্য আরও বেশি করে সেটা করতে শুরু করি। অর্থাৎ একই নেগেটিভ করে রোজগার করছি বা নিজের নাম যশ প্রতিষ্ঠা করেছি, আরও বেশি নেগেটিভের দিকে আমরা তখন যাই। সেটা করে করে আলটিমেট আমাদের পতনটাকে আমরা কনফার্ম করে ফেলি। এবং শনিদেব এটা করান, তার কারণ শনিদেবের একটা নর্মাল সত্তা হচ্ছে, কোনো লৌহ আকরিক থেকে যতক্ষণ না একদম ফাইনেস্ট ফর্ম অফ স্টিল তৈরি হচ্ছে ততক্ষণ শনিদেব শান্তি পান না। অর্থাৎ শনি যেহেতু মূলত কর্মের কারক গ্রহ, শনিদেব আপনার আমার মন, মস্তিষ্ক এবং এই শরীর তত্ত্বের তল থেকে যাবতীয় নোংরা আবর্জনা, নেগেটিভিটি, সেটাকে আরও বেশি তার নেগেটিভ ইনফ্লুয়েন্স দ্বারা আরও বৃদ্ধি করেন, আরও বৃদ্ধি করেন, আরও বৃদ্ধি করেন। করে কি করেন, সেটাকে প্রায় ভমিটিংয়ের আকারে একদম বার করাতে থাকেন, বার করাতে থাকেন, বার করাতে থাকেন, যাতে যারা আমরা এরকম কর্ম করছি এক সময় গিয়ে আমাদের হুঁশ পেরে নানা লিগাল ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে, নানা রকম অবস্ট্রাকেলের মধ্যে এসে, অথবা একদম অন্ধকার পথে শেষ জায়গায় গিয়ে আটকে গিয়ে, তখন থেকে শনিদেব তার পজিটিভ ইম্প্যাক্ট আপনার আমার মন, আত্মা, শরীরে ফেলতে শুরু করেন, যেখান থেকে আমরা হয়তো ধীরে 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 রিকভারি করে একটা অল্টারনেটিভ হিউম্যান বিইং হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করতে থাকি। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। সুতরাং শনিদেব যেটা করেন সেটা সাধারণভাবে আপনার আমার জীবনের ভৌতিক এবং আভ্যন্তরীণ যাবতীয় ইমোশনাল লেভেলের ওপর শনিদেব অবিচল নিশ্চলভাবে কাজ করেন। কিন্তু এই যে মীন রাশির গৃহে শনিদেবের প্রবেশ আগামী 29শে মার্চ 2025 সন্ধ্যাবেলা থেকে হতে চলেছে, সেই গৃহটা মীন রাশির কিন্তু জলীয় তত্ত্ব প্রধান, অর্থাৎ অনুভূতি প্রধান একটি গৃহে শনিদেব, যিনি কিনা অবিচল, নিশ্চল
এবং কর্মকেন্দ্রিকতা, ডিসিপ্লিন মেনটেন করা, সব কিছুকে সিস্টেম ওয়াইজ আনার একটি প্ল্যানেট। সুতরাং টার্ময়েল তো এখানেই তৈরি হবে। এবং নৈসর্গিক হরোস্কোপের মীন রাশির গৃহ হচ্ছে দ্বাদশতম ঘর, যেটা মোক্ষের ঘর। সুতরাং ওই পুনরপি জননম পুনরপি মরণম ভজ গোবিন্দম ভজ গোবিন্দ, আমরা যা করেছি সেইটা আলটিমেট কলুষিত অংশগুলো সেখান থেকে মাইনাস হবে, হয়ে একটা নতুন ট্রান্সফরমেশন রিফর্মসের মাধ্যমে এই দেশ দুনিয়া আপনার আমার ব্যক্তিগত জীবন নতুন একটা ট্রান্সফর্মাল একটা দুনিয়ায় এবং মনস্তত্ত্বে ধীরে ধীরে এগোতে থাকবে এই শনিদেবের মীন রাশির গৃহে ট্রানজিটিং অবস্থা থেকে। এবং সেটার জন্য আপনাকে আমাকে মানসিক শারীরিকভাবে রেডি থাকতে হবে। কার 7.5 এলো, কার ঢাইয়া এলো, কার চলে গেল, এটা কিন্তু বড় কথা নয়। তার কারণ আপনার আমার গ্রহ অনুযায়ী, জন্মছকে শনিদেবের অবস্থান অনুযায়ী, জন্মছকে চলা দশা পিরিয়ড অনুযায়ী, তার সঙ্গে শনিদেবের মীন রাশির গৃহে প্রবেশ অনুযায়ী কি কি মূর্তি নিরায়ণ হচ্ছে, কি ধরনের অষ্টবর্গের ফলাফল মীন রাশির গৃহে শনিদেবের আসছে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কারো 7.5 চললে কোন অবস্থায় শনিদেব আপনার বর্তমানে 7.5 কোন এজের 7.5 আপনাকে প্রভাব বিস্তার করছে, এবং এই দেহতত্ত্বের আঙ্গিকে কোন বডি পার্টস আপনার নাক্ষত্রিক কেন্দ্রে মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানে তার গুড বা ব্যাড বা চরম ব্যাড এফেক্ট প্রদান করবে, সব নিয়ে আলোচনা ধীরে ধীরে চলবে। হ্যাঁ, আজকে প্রথম এপিসোড শনিদেবের পজিটিভ নেগেটিভ এবং অ্যাকচুয়াল শনিদেব কি করতে চান, এবং মীন রাশির গৃহে এসে শুধু আপনার আমার ব্যক্তিগত জীবন নয়, সামগ্রিক এই গ্লোবাল সিচুয়েশনকে একটা পজিটিভ ট্রান্সফরমেশনের দিকে নিয়ে যাবেন। আর পজিটিভ ট্রান্সফরমেশনে কিছু নিয়ে যাওয়া মানেই নেগেটিভকে ডাম্প করা না, ভাসিয়ে দেওয়া, তারপরে শুদ্ধ অবস্থায় সেখানে আস্তে আস্তে অমৃতের প্রবেশ, এটাই সাধারণভাবে হয়ে থাকে, তাই না? সুতরাং সেটার জন্য আপনাকে আমাকে রেডি থাকতে হবে। আজকে প্রথম পর্ব। এর পরবর্তী ক্ষেত্রে শনিদেবের মীন রাশির গৃহে প্রবেশে আমার দেশের কি কি পজিটিভ হতে পারে আগামী শনিদেবের মীন রাশির গৃহে, এবং কি কি নেগেটিভ হতে পারে, সেইটা নিয়ে ফিরে আসব। এবং তার পরবর্তী এপিসোডে অবশ্যই শনিদেবের মীন রাশির গৃহে অবস্থানে কাদের কোন কোন রাশির শনিদেবের অবস্থান অনুযায়ী মূর্তি নিরায়ণ, অষ্টবর্গ, নাক্ষত্রিক অবস্থানে একটা মানব দেহের অবস্থানে শনিদেবের এফেক্ট হিসাবে কি কি পজিটিভ নেগেটিভ এফেক্ট সেগুলো আসবে, পর এপিসোড ওয়াইজ আসবে। সুতরাং স্টে টিউন অন সম্ভবী অ্যাস্ট্রো। যারা এখনো সাবস্ক্রাইবার হননি, রিকোয়েস্ট করে রাখুন এবং নোটিফিকেশন বেলটাকে অলে গিয়ে ক্লিক করতে ভুলবেন না। কারণ সম্ভবী অ্যাস্ট্রোয় পর শনিদেবের মীন রাশির গৃহে প্রবেশ, 7.5 সর্বাপেক্ষা সেরা প্রতিকার কি, সব পরপর এই 5 চ্যাপ্টার এপিসোডে সম্ভবী অ্যাস্ট্রোয় আপনাদের সামনে আসতে চলেছে। আশা করি এতদিন সাথে ছিলেন, সারা জীবনের জন্য সাথে থাকবেন, সঙ্গী বন্ধু বান্ধবকেও শেয়ার করবেন অ্যাকচুয়াল জ্যোতিষটা জানানোর জন্য। সকলকে আজকের মতো ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। এপিসোড পছন্দ হলে একটা ছোট্ট বিনি পয়সার ছোট্ট লাইক মনের জোর বাড়ানোর জন্য, আর প্রচুর মানুষকে শেয়ার করুন, প্রচুর লাইক বাড়ান, যাতে প্রকৃত জ্যোতিষটা প্রত্যেকটা মানুষের মধ্যে স্প্রেড করে আমাদের ইউটিউব বাবা জীবন। ঠিক আছে, নিশ্চয়ই করবেন আশা রাখি। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন। নমস্কার, প্রণাম।